খাদিজা ছিলেন অত্যন্ত ধনী, ধার্মিক, সতী এবং সাধবী ব্যক্তিত্ব, যার জন্য অন্ধকার পাপের জাহেলিয়াতের যুগেও আম্মাজান খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। তাহিরুন মানে পবিত্রা নারী, যে নারীর দেহে কোনো কলঙ্ক নেই, যে নারী নিষ্কলুষ, পাপের সমাজে বেঁচে থেকেও পাপ যাকে স্পর্শ করতে পারেনি, তাই মক্কার সেই পাপী লোকেরাই আম্মাজান খাদিজাকে তাহেরা বলে সম্বোধন করতেন। বলুন সুবহানাল্লাহ। 25 বছরের রাসূল যখন খাদিজার সঙ্গী হলেন, কিছুকাল পরে রাসূলুল্লাহ গারে হেরায় সাধনায় আত্মনিমগ্ন হলেন। খাদিজার অর্থবিত্তের হিসাব করলে আজকের দিনে টাটা, বিড়লা, রিলায়েন্স, গোয়েঙ্কা এরা হেরে যাবে। প্রথমত খাদিজার পিতা ছিলেন অত্যন্ত ধনাঢ্যশালী, ধনী পরিবারের কন্যা। বাবা দেখে শুনে বিবাহ দিয়েছিলেন ওনারই মতো এক বড়লোক ছেলের সঙ্গে। সেই স্বামী সন্তান হওয়ার আগেই মারা যাওয়ার কারণে সেই স্বামীর টোটাল সম্পত্তি পেলেন খাদিজা। একদিকে বাবার পুরো সম্পত্তি, আর একদিকে স্বামীর পুরো সম্পত্তি, ডবল হলো। দ্বিতীয় জায়গায় বিয়ে দিলেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার অতি জুলুম করে স্বামী তালাক দিলেন। জীবনে আর কখনো বিয়ে করবেন না, এই মানসিকতা নিয়ে মা খাদিজা নিজেই এবার নিজের ব্যবসা পরিচালনা করতে লাগলেন পিতার মৃত্যুর পর। আরব দেশের ভিতরে এত বড় ব্যবসায়ী আর খুঁজে পাওয়া যেত না। মা খাদিজা যখন কোন দূরদেশে সিরিয়া, দামেস্ক, ইরাক বা তুরস্কে যখন ব্যবসায়ী কাফেলা পরিচালনা করত, পথের ধারের মানুষেরা, গ্রাম্য মানুষেরা দেখতে আসতেন, চলো খাদিজার ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, দেখি কত সুন্দর দেখাবে, দেখবে। একবার যখন মা খাদিজার ব্যবসায়ী মাল মক্কা থেকে যখন সিরিয়াতে যেত, 800,000 উটের পিঠ ভর্তি করা মাল সিরিয়াতে যে বিক্রি করে সেখান থেকে আবার হাজার বা হাজারের অধিক উটের পিঠে মাল বহন করে তিনি মক্কায় ফিরতেন। সেদিনকার 1000 উটের পিঠের মাল মানে আজকে 1022 টাকা লরির মালের সমান। পশ্চিমবঙ্গে কোন মালিক আছে যে 1022 টাকার লরির মালিক, 1000 গাড়ির মালিক? এই বিরাট অর্থ সম্পদ আরো কি করে বাড়বে? নিজের ব্যবসা নিজেই দেখভাল করতে লাগলেন। এত বড় একটা ব্যবসায়ী দেখভাল করা নিজের জন্য যখন কষ্টকর হতে লাগল, একজন সৎ, বিশ্বাসী, আদর্শবান, মিষ্টভাষী, নীতিবান মানুষকে সন্ধান করতে করতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দৃষ্টিতে পড়ে গেল। আবু তালেবকে ডেকে খাদিজা বললেন, আপনার ভাইপো ছেলেটা এত সৎ, এত আদর্শবান, 17 বছরের যুবক ছেলেটাকে সবাই আল আমিন বলে, সুবহানাল্লাহ বলে। 17 বছরের এই ছেলেটাকে আরব দেশের পাপী মানুষের
সেই চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ব্যভিচারী, ধর্ষক, খুনি আসামি, তারাই রাসূলুল্লাহকে বলেছিলেন as-সাদিক, চিরসত্যবাদী। কোন মুসলমান, কোন আলেম, কোন পীর, কোন আউলিয়া নবীকে আল আমিন, as-সাদিক উপাধি দেননি। ওই পাপী মানুষেরাই নবীর আচার আচরণে, চালচলনে, কথাবার্তায়, আচার ব্যবহারে তারাই বলেছিল মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ as-সাদিক, চিরবিশ্বাসী, চিরসত্যবাদী। যে ছেলেটাকে সবাই চিরবিশ্বাসী বলে, যে ছেলেটাকে সবাই চিরসত্যবাদী বলে, যার আদর্শে সবাই অনুপ্রাণিত, যার নীতি ও নির্দেশনায় মক্কার মানুষ আপ্লুত হয়ে রয়েছে, এরকম একটা ছেলে মাঠে খাটে, কখনো ছাগল চড়ায়, কখনো মোট বয়, গরিব মানুষ। ছেলেটা যদি আমাকে দিতেন, আমার ব্যবসা দেখাশোনা করত, আর আমি ওর আর এই কষ্ট, মাঠে খাটা, রোদ্রে ও একটু শান্তিও পেত, ছেলেটা আমার দেবেন। আবু তালেব বাড়িতে যে রাসূলুল্লাহকে বললেন, বাবা খাদিজার ব্যবসা বাণিজ্য দেখভাল করার জন্য খাদিজা তোমাকে পছন্দ করেছে, ডেকে নিয়েছে, যাবে? প্রিয় রাসূল বললেন, চাচা জগতে আমার অভিভাবক বলতে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি কোনদিন কোনো কাজে আমার মতামত জানতে চাইবেন না, আপনার যেটাই ভালো লাগবে সেটাই অম্লান বদনে আমার মাথায় চাপিয়ে দেবেন। আমি মুহাম্মদ আপনার নির্দেশে অবনত মস্তকে সারা জীবন মেনেই চলব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কখনো চাচার মুখের উপরে রাসূলুল্লাহ কথা বলতেন না, রেকর্ড নেই কোনদিন। চাচা বা চাচিমা যারা ছিলেন কোনদিন কারোর সাথে চড়া ভাষায় কথা বলতেন না। সমবয়সী ছেলে পিলে যারা মদ গাঁজা নিয়ে পড়ে থাকতো, তারাও কোনদিন চেষ্টা করে রাসূলুল্লাহকে এক ফোঁটা নাপাক পানি খাওয়াতে পারেনি। তো তারাও জানতো ছেলেটা খুব ভালো ছেলে। আবু তালেব রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে খাদিজার কাছে রেখে এলেন। বিশ্ব নবী আমার খাদিজাকে জিজ্ঞেস করে বললেন, আপনার ব্যবসা বাণিজ্য, আমি তো এই লাইনের লোক না, আমি তো ব্যবসা বাণিজ্য ভালো বুঝি না, তা আমাকে একটু বুঝিয়ে দেন। খাদিজা বুঝিয়ে দিলেন, রাসূলুল্লাহ বুঝেও নিলেন। প্রিয় শ্রোতামণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার প্ল্যান, পরিকল্পনা সুন্দর করে তিনি বুঝে নিলেন। সব কিছু বুঝে সুঝে যে ব্যবসা খাদিজা নিজে পরিচালনা করতেন, সেই ব্যবসার যাবতীয় জিম্মাদারি রাসূলুল্লাহর উপরে ছেড়ে দিলেন। বিশ্বনবী আমার হাজারের অধিক উট নিয়ে তিনি সিরিয়াতে ব্যবসা পরিচালনা করলেন। ব্যবসায়ী কাফেলা সিরিয়াতে নিয়ে গেলেন। যাওয়া আর আসার মাঝখানে প্রায় 6 মাস সময় লাগলো। এখানকার মক্কা থেকে মাল কিনে সিরিয়াতে যে বিক্রি করলেন, আবার ওখান থেকে মাল কেনাকাটা করে মক্কা শরীফ ইম্পোর্ট করলেন। সমস্ত মাল কেনা এবং বেচা শেষ করে আম্মা জান খাদিজাকে ডেকে রাসূলুল্লাহ বললেন, টোটালে আমি এতটা মাল নিয়েছিলাম, এত টাকার মাল নিয়েছিলাম, সিরিয়াতে এত টাকা বিক্রি করেছি, আবার সিরিয়াতে এত টাকার মাল কিনেছি, মক্কায় এসে এত টাকা বিক্রি করেছি। আমার লোক লস্কর যারা আমার সঙ্গে ছিল, উট এবং মানুষদেরকে মাঝপথে খরচ করেছে এত টাকা, ডাইনি মায়ে সব হিসাব করে দিয়ে নিট মুনাফা এত টাকা খাদিজার হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা হিসাব চাননি যে সিরিয়াতে ব্যবসা করে ফিরে এসেছো, খোকা
লাভ লস কি হয়েছে একটু বলো, একবারও জিজ্ঞেস করেনি। রাসূলুল্লাহ নিজের দায়িত্বে খাদিজাকে ডেকে সমস্ত ব্যবসা তরতর করে একদম আলাদা আলাদা করে বলে দিলেন, মোট এই টাকা নিয়েছিলাম, খরচ খরচা সব বাদ দিয়ে এই টাকা লাভ হচ্ছে। খাদিজার লাভটা দেখে কেঁদে ফেলেছে, চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়েছে। বললেন, মুহাম্মদ, এই ব্যবসাটা এতদিন যাদের দিয়ে করিয়েছিলাম বা আমিও ছিলাম কখনো কখনো, কিন্তু একটা চালানে এত টাকা লাভ কোনোদিনের জন্য হয়নি। সুবহানাল্লাহ। খাদিজা এতদিন দূর থেকে দেখেছিল মুহাম্মদ সত্যবাদী, নীতিবান, আদর্শবান। আজকে খাদিজা খুব ভিতর থেকেই দেখলেন যে না, সত্যি সত্যি যা শুনেছিলাম সঠিক, মুহাম্মদ ভালো ছিলেন। সব হিসেব বুঝে নিয়ে বললেন, মুহাম্মদ, আমার এই ব্যবসা আর কোনোদিন তুমি আমার হিসাব দেবে না, এটা আমার ব্যবসা না, এটা আজকে থেকে তোমার ব্যবসা। বলুন সকলে সুবহানাল্লাহ। সেই জন্যই বোধহয় ক্যালেন্ডারের নিচে এখনো লেখা থাকে, সততাই একমাত্র মূলধন। কি রাসূলুল্লাহর কোনো পুঁজি ছিল? কিচ্ছু ছিল না, ছিল সম্পদ, ছিল শুধু সততা। আর সেই সততায় সমস্ত ব্যবসা খাদিজা রাসূলুল্লাহর উপরে ছেড়ে দিলেন। মুহাম্মাদের মাইনে কি হবে? বলেন, মুহাম্মাদের সংসার চালাতে যখন যা লাগবে ওর মন মতন নেবে। কি বলিস, বোঝা যায়? বলে, ওরা আবার কি মাইনে দেবে? ও এক চ্যানেলে যা লাভ করেছে, আমার 10 বছরের লাভ 6 মাস দেখিয়ে দিয়েছে মুহাম্মদ। সুতরাং ওর কোনো স্যালারি থাকবে না, ও যতটা নিতে পারে ততটাই ওর স্যালারি। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অম্লান বদনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা বাণিজ্য তিনি দেখভাল করতে লাগলেন। দুটো দিন তিনি বিশ্রাম করতেন না, লাগাতার তিনি ব্যবসা চালিয়ে যেতেন। এই চালাতে চালাতে রাসূলুল্লাহ জীবনের গুরুত্বপূর্ণ আরো 7টা বছর কেটে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের কাজের আর একটা দাসী ছিল, ওই দাসীটার নাম ছিল নাফিসা। খুব গোপন করে নাফিসাকে ডেকে বললো, নাফিসা, তোরে বলছি তুই একটু ব্যাপারটা বুঝে দেখবি দিনই কেমন লাগে। বলছে, বলুন। বলছে, আমি 2টা স্বামীর কাছ থেকে বেরিয়ে এসে, একজন মারা গেছেন, একজন তালাক দিয়েছেন, জীবনে আমার আর বিয়ে করার ইচ্ছা নেই, আর বয়স তো 40। কিন্তু মুহাম্মাদের এই আখলাক, আদর্শ, সততা, নীতি, এইগুলো দেখে না আমি ঠিক সহ্য করতে পারছি না। ওর যে একটু গায়ে হাত দিয়ে, ওর যে একটু মাথা টিপে দিয়ে, ওর যে একটু পা টিপে দিয়ে আমি যে ওর একটু সেবা করব, যদি আমার স্বামী না হয় তাহলে আমি ওর সেবা করার সুযোগ পাচ্ছি না। কারণ খাদিজাও তাহেরা, ওদিকে ছেলে তো আল আমিন আস-সাদিক, 7 বছর সংসারে ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন, কিন্তু কোনোদিন কারোর দেহের সঙ্গে কারোর দেহের সম্পর্ক হয়নি। যা হয়েছে দূরে বসে। খাদিজাও সচেতন, আর তিনি তো রাসূলুল্লাহ তো সচেতন তো বটেই বটে। তা তুমি যদি একটু মুহাম্মাদের বলতে পারো সংগোপনে, ও যা চাইবে ওর বয়সের সঙ্গে খাপ খাইয়ে মক্কার যে মেয়েটা চাইবে, আমি নিজে সেই মেয়েটার সঙ্গে মুহাম্মদকে বিয়ে দেব। ও আমাকে একটু অধিকারটুকু দেখ, আমার শেষ জীবনে যেন আমি তার মতো এক মহান আদর্শে, মহান সততা, নিষ্ঠা, এত সৎ মানুষের আমি যদি কোনোদিন গালে তুলে দুগাল খাওয়াতে পারি, এমন সৎ মানুষের দেহটা মেসেজ করে দিয়ে আমি যদি তাকে একটু আনন্দ দিতে পারি, এমন সৎ মানুষের পা টিপে দিয়ে আমি যদি আমার নিজেকে ধন্য করতে পারি, আমার জীবন যৌবনে কোনোদিন মুহাম্মদকে ভাগ নিতে হবে না। আমার সে বয়স আর নেই। মুহাম্মদ যাকে পছন্দ করবে, গোটা কান্ট্রির ভিতরে যত সুন্দরী, যত লাবণ্যময়ী, যত
সুন্দরী যত চেহারার মেয়ে পছন্দ করবে, আমার টাকা খরচা করে মুহাম্মাদের জীবন যৌবনের উত্তাল তরঙ্গের ঢেউ মেটানোর জন্য আমি সেই মেয়ের সঙ্গে মুহাম্মাদকে বিয়ে দেব, ওরা দুজন আমার বাড়িতে থাকবে, কিন্তু মুহাম্মাদের সেবা করার জন্য সে কি আমার একটু বিয়ে করতে চায়? আমি আর কিছু চাই না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব গোপনে ডেকে নাফিসা বললেন, মুহাম্মদ তোমার কপাল খুলে গেছে। কেন? তো যে মহাজন তোমার সঙ্গে বিয়ে করতে চায়। ইস, ওই যে মাথাটা নিচু করলেন আর মাথা তুললেন না। নাফিসা অনেক সময় ধরে বললেন, বলছে হ্যাঁ না ভালো মন্দ কিছু তো বলো। প্রিয় নবী আমার বললেন, নাফিসা রে, ও নাফিসা শোনো শোনো, আমি মাথা তুলে তোর চেহারার দিকে তাকাতে পাচ্ছি না, আমার বিয়ে হবে কিংবা হবে না, কে বিয়ে করবে কেন করবে, আমি জীবনে কাউকে বিয়ে করব কিংবা করব না, আমি এই চিন্তা ভাবনা ব্যক্তিগতভাবে করতে পারি না। আমার একজন অভিভাবক আছেন, আমার চাচা আবু তালেব, তিনি ভাববেন আমার জন্য, আমার বিয়ে দিলেও তিনি দেবেন, না দিলেও তিনি দেবেন না। আমার অভিভাবক দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমি 25 বছরের ভরা যুবক, আমার নিজের বিয়ের ব্যাপারে আমি কোনোদিনের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। সুবহানাল্লাহ বলে। একটা 25 বছরের ভরা যৌবনের ছেলে কতটা লাজুক, কতটা আত্মসংযমী, আর কতটা নির্লোভী হলে তবে খাদিজার পক্ষ থেকে আসা এই প্রস্তাবের যাবতীয় দায়ী দায়িত্ব তিনি এড়িয়ে গেলেন। বললেন আমি ওই কথা বলতে পারবো না। নাফিসা বললেন, তাহলে আমি কি তোমার চাচার সঙ্গে একটু বলবো? রাসূল বললেন, খবরদার, তুই যদি এখন চাচাজির কাছে যাস আর চাচাজি যদি শোনে আমি তোরে পাঠিয়ে দিয়েছি চাচার কাছে, তাহলে আমার বলার মান সম্মান থাকবে না। খবরদার তুই যেন চাচার কাছে যাস না। এত লাজুক ছিলেন। আসলে রাসূলুল্লাহর কাঁধে মোহরে নবুয়ত থাকার কারণে 15 দিন বয়সে মদিনাতে মক্কা থেকে যেদিন আমিনা রাসূলুল্লাহকে নিয়ে তায়েফে যাচ্ছিলেন, মাসপথের এক ইহুদি পাদ্রী হালিমার কোল থেকে রাসূলুল্লাহকে কোলে নিয়েছিলেন। উল্টে পাল্টে দেখেছিলেন। হালিমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, এখান থেকে তায়েফে তোমার বাড়ি পৌঁছানো পর্যন্ত মাঝখানের আর কোনো জায়গায় তুমি নামবে না, একটানা বাড়ি চলে যাবে। আর তোমার এই ছেলেকে কখনোই তুমি খালি গায়ে বাইরে বার করবে না, কখনো খালি গায়ে বার করবে না। জিজ্ঞেস করলেন ভদ্র মহিলা হালিমাতুস সাদিয়া ওই মানুষটাকে, যে বাচ্চাটার ব্যাপারে আপনি এই কথা বলছেন কেন? আসিফি পর বৃদ্ধ ইহুদি রাহেব, ইহুদি ধর্মীয় রাহেব, উনি হালিমাকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো হালিমা, তুমি জানো না, তুমি বোঝো না, আমি বহুকালের প্রাচীন একজন ব্যক্তি, আমার ঘরে তাওরাতের নুসখা রয়েছে, আমার ঘরে জবুর কিতাবের নুসখা রয়েছে, ওই সমস্ত কিতাবের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে সমস্ত লক্ষণের কথা কিতাবে লেখা রয়েছে, আমি সব সমস্ত লক্ষণ তোমার কোলের বাচ্চাটার ভিতরে পেয়ে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বললেন, হ্যাঁ, এই ছেলেটার নামই তো মুহাম্মদ, এর বাবার নাম তো আব্দুল্লাহ। ইহুদি ধর্মীয় রাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার বলতে হবে না, ওর মার নাম হলো আমিনা, ওর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি। এই ছেলেটার ব্যাপারে আমি ইতিপূর্বে তোরা জবুর কিতাবের নুসখাতে পড়েছি। এই রাস্তা সেই মুহাম্মদ মায়ের কোল চড়ে একদিন তায়েফের হালিমার বাড়িতে দুগ্ধ পান করতে যাবেন, তাই আমার ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে এই পথের ধারেই আমি বসবাস করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন খালি গায়ে বার করতে বারণ করছেন।
হালিমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নিজের ডান হাতের উপরে বিশ্বনবীকে উপর করে শুইয়ে দিয়ে ডান হাত দিয়ে ধরে রাসূলুল্লাহর পিঠের কাপড়টা সরিয়ে দিয়ে গলার উঁচু থাকা হাড়ের কাছটায় আঙ্গুল দিয়ে ইহুদিরা দেখিয়ে বললেন, ও হালিমা, এই গোশতের টুকরোটা তুমি কি চেনো, তুমি কি জানো? হালিমা বললেন, না না, আমি জানি না, আমি বুঝি না। ইহুদি রাহেব বললেন, এই ছেলেটা যেদিন বড় হবে, এই ছেলেটার বয়স সেদিন 40 বছর পেরিয়ে যাবে, এই ছেলেটা একদিন দাঁড়িয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা, তুমি জানো না, এই গোশতের টুকরাটা বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই গোশতের টুকরোটাও বড় হবে, আর একটু যেই এটা বেড়ে যাবে, এই গোশতের ভিতরে লেখা ফুটে উঠবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একে বলে মোহরে নবুয়ত। পৃথিবীর দুটো মানুষকে আল্লাহ স্ট্যাম্প মেরে জগতে পাঠিয়েছেন, যাতে শিক্ষিত অশিক্ষিত সবাই চিনে নিতে পারে। তার একটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিঠে নবুয়তের মোহর দিয়েই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। অশিক্ষিত লোক মোহরে নবুয়ত দেখে নবীকে চিনে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আরেকজনকে আল্লাহ স্ট্যাম্প মেরে পাঠাবেন, সেটা হলো দাজ্জাল। পারিস তো কালকে আবার এটা বলিস কোন হুক্কা হওয়া যে দাজ্জাল আর নবী এক করে দিয়েছে। নবীর বাড়িও মক্কায়, আবু জেহেলের বাড়িও মক্কায়, তার মানে মক্কায় আবু জেহেল আর নবী এক। শালা এই শালগুলোর কি কোনো ওলাদাবার জ্ঞান নেই? দেখলি হুক্কা হওয়া করতে হবে, একটু বুঝে সুঝে হুক্কা হওয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের কপালে লিখে পাঠাবেন, রাসূলুল্লাহর পিঠে যেমন চামড়া বেঁকিয়ে চামড়ার উপর দিয়ে জন্মগতভাবে আল্লাহ লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাজ্জাল পৃথিবীতে জন্ম নেবে, ওর একটা চোখ কানা হবে, ওর কপালে লেখা থাকবে কাফের কাফের। রাসূলুল্লাহ এই হাদিসে বলেছেন, দাজ্জালের কপালে চামড়া পিছিয়ে লেখা থাকবে, যাতে শিক্ষিত অশিক্ষিত সবাই দাজ্জালকে চিনে নিয়ে দাজ্জালের খপ্পর থেকে যেন তারাও বাঁচতে পারে। জান্নাতে যাওয়ার জন্য নবীকে চেনা যতটা জরুরি, দাজ্জালকে চেনাও ততটাই দরকার। কেউ যদি নবী চিনতে ভুল করে সে জাহান্নামী, কেউ যদি দাজ্জাল চিনতে ভুল করে বলেন বলেন সেও জাহান্নামী। তবে যে নবীকে চিনবে তিনি অবশ্যই দাজ্জালকে চিনবেন, কারণ নবীর কথায় রয়েছে, রাসূল বলে গেছেন দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, যাতে করে মানুষ দাজ্জালের খপ্পরে না পড়ে। তার জন্য ওর কপালে স্ট্যাম্প দিয়েছেন। নবীকে না চিনলে তারাও জাহান্নামী হবে, যার জন্য রাসূলুল্লাহর পিঠে নবুয়তের মোহর দিয়েই আল্লাহ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মা হালিমাকে সামনে রেখে ইহুদি ধর্মীয় রাহিব তিনি বলেছিলেন, ওগো হালিমা, তুমি আজকে এখানে রয়েছো, এই বাচ্চাটা তোমার কোলে রয়েছে, আমি তোমায় পরামর্শ দিয়ে দিলাম, এখান থেকে তোমার বাসা পর্যন্ত যাওয়ার মাঝখানে যত কষ্টই হোক না কেন, বাচ্চাটাকে নিয়ে লোকালয়ে কোথাও তুমি নামবে না, কারণ ইহুদি ধর্মের শত্রুরা কিন্তু তারা বুঝতে পেরেছে, ওরা কিন্তু বুঝতে পেরেছে শেষ জামানার নবীর জন্ম হয়ে গেছে। তোমার এই বাচ্চাটা তারা যদি চিনতে পারে, যে কোনো সময় তারা হত্যা করে দিতে পারে। কোথাও যেন নামবে না, একটানা বাড়িতে চলে যাবে। বললেন, আমি ইহুদি কিন্তু আমি সত্যবাদী, তাওরাত জবুরে আছে, বাচ্চাটার সঙ্গে মিলে গেছে, আমি বিশ্বাস করেছি।
হালিমা তোমার জন্য এটাও বলে দিলাম, বাচ্চাটাকে কখনই যেন খালি গায়ে ঘরের বাইরে বার করবে না, কারণ বাচ্চাটা 2 মাস 6 মাস পরে 1 বছর 2 বছর যখন বয়স হবে ঘরের বাইরে বেরোবে, খেলাধুলা করবে, হাঁটাচলা করবে। ওই অবস্থায় যদি ওর পিঠে পিঠটা খালি থাকে, কোনো না কোনো ইহুদির চোখ যদি ওখানে পড়ে যায়, তারা কিন্তু তোমার বাচ্চাকে মার্ডার করে দেবে। ইসরায়েলের ইহুদি যারা ফিলিস্তিনের মুসলিমদের উপরে জুলুম করছে, এদের ইতিহাস অত্যন্ত কলঙ্কিত। এরা একটা দুটো না, 70,000 নবী খুন করা ইতিহাস আছে। ইসরায়েলের ইহুদি যারা, ওরা সেই বংশের যারা বনি ইসরায়েল কওমের 70,000 নবীকে হত্যা করেছে। সে কথাও শুনিয়ে দিয়ে বললেন হালিমাকে, হালিমা, ইহুদিরা কিন্তু পূর্বের বহু নবীকে হত্যা করেছে, না জানি তোমার বাচ্চাটা কিন্তু একদিন নবী হবে। ওরা সেই সুযোগটা না পায়, সবসময় গায়ে জামা পরিয়ে রাখে, সবসময়। হালিমা যখন চলে যাবে, ভদ্র মহিলা হালিমার মাথায় হাত দিয়ে বললেন, ও মা, আর একটু কি তুমি দাঁড়াবে? মা হালিমা দাঁড়িয়ে গেলেন। মেয়ে বলে মা বলে সম্বোধন করে বললেন, তোমার বাচ্চাটা একবার কোলে সুন্দর করে নাও, আমি আর একবারের জন্য তোমার বাচ্চাটার মুখটা দেখি। ওই ইহুদি ধর্মীয় রাহিব রাসূলুল্লাহ চেহারার দিকে তাকালেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ল। হালিমাকে বললেন, হালিমা, আমি যদি সেদিন বেঁচে থাকি, এই ছেলেটার বয়স যেদিন 40 হবে, ওই ছেলেটা একদিন ঘোষণা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। আমি যদি সেই দিন বেঁচে থাকি, আমি অবশ্যই মক্কায় চলে যেয়ে এই ছেলেটার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হালিমা, আমি বয়সের ভারে নিয়ে পড়েছি, জানি না ততদিন দুনিয়াতে বাঁচবো কিনা, ততদিন আমি পৃথিবীতে বাঁচতে পারবো কিনা। তবে আজ আমি তোমায় সাক্ষী রেখেই পড়ছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিয়ে বলছি, এই মুহাম্মদ পৃথিবীর শেষ নবী, এই মুহাম্মদ জগতের শেষ রাসূল, এই মুহাম্মদ আখিরি জামানার নবী। এই মুহাম্মদকে কত লোক মারপিট করবে, এই মুহাম্মাদের গায়ের রক্ত তারা স্রোত বইয়ে দেবে, এই মুহাম্মদকে একদিন তায়েফের মাটিতে রক্ত ঝরাবে, এই মুহাম্মদকে একদিন বদর আরোহণ করে মাথায় মেরে তারা রক্তাক্ত করে ফেলবে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে একদিন মদিনায় পালিয়ে যেতে হবে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আর ইসলামের কথা বলার কারণে মক্কার জনগণ তাকে বয়কট করে দেবে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওরা জনগণ যখন বয়কট করে দেবে, মক্কা জমিন থেকে এই মুহাম্মদকে প্রায় 2 বছর সেই আবু তালিব উপত্যকায় নির্বাসন থাকতে হবে। সেখানে খাবার কিছু হবে না, সেখানে কিছু খাবার পাবে না। মরুভূমির ঘাস খেয়ে মুহাম্মাদের জীবন বাঁচাতে হবে। মুহাম্মাদের কোটিপতি স্ত্রী থাকবে, তাদের খাবার কিছু জুটবে না। মরুভূমির পাহাড়ের কিনারে গজিয়ে ওঠা সবুজ ঘাস খেয়ে খেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 2 বছর সে আবু তালেবের ওখানে থাকতে হবে। আরে আমি যদি সেই দিন পর্যন্ত না বাঁচি, ও আমি ও খাদিজা, ও হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমি 80 বছরের বৃদ্ধ মানুষ সময় বলছি, আমি যদি সেই দিন পর্যন্ত না বাঁচি, আমি আজ তোমার কোলে রাখা এই মুহাম্মদকে শেষ জমানার নবী আর রাসূল বলে মেনে নিলাম। আমি যদি তার আগে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করি, তোমার কলিজার টুকরা ছেলে যেদিন বড় হবে, তোমার দুগ্ধজাতক সন্তান যেদিন বড় হয়ে যাবে, আমার পক্ষ থেকে তুমি তোমার বেটাকে সংবাদ দিয়ে দিও, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন আপনি 15 দিন বয়সে আমি আপনাকে কোলে করে তায়েফের মাটিতে নিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে ইহুদি ধর্মের রাহিব তিনি তোমাকে রাসূল বলে বিশ্বাস করেছিলেন। হালিমা, আমার পক্ষ থেকে আমার কথাটা তুমি জানিয়ে দিও, ময়দানে মাশারের কঠিন সময় তোমার মুহাম্মদ যেদিন কাউসারের পানি উম্মতকে বিতরণ করবেন, আমি ইহুদি ধর্ম ত্যাগ করে আজ ইসলাম ধর্ম গ্রহণ করে
দিলাম মুহাম্মাদের হাতের কাউসারের পানি থেকে আমি সেদিন বঞ্চিত হয়ে না যাই। রাসূল বলেননি যে আমি নবী তুমি আমাকে মেনে নাও। জ্ঞানের চোখ দিয়ে পড়াশোনা ছিল বলে নবীকে বলতে হয়নি আমি নবী, ততক্ষণে তারা চিনে নিয়েছিলেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত কষ্ট, কত মুসিবত, কত রক্ত ঝরানো এই দিন, রাসূলুল্লাহর দাঁত শহীদ করা এই দিন, নবীর মাতৃভূমি ত্যাগ করা এই দিন, রাসূলুল্লাহ ঘাস খেয়ে জীবন কাটাতে হয়েছে 18 মাস। সাহাবী হযরতরা নবীর সঙ্গে ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার মতো মানুষ সেদিন নবীর সঙ্গে ছিলেন। সেদিন খাদিজার আর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। 41-এ যখন নবী ইসলামের কথা বললেন, মানুষ কলমা পড়ছে, তাদের কার খাওয়ার কষ্ট, রাসূলুল্লাহ বললেন খাদিজা এর দাও না কিছু, এর খাওয়া হয় না, দিলেন খানিকটা। ও কলমা পড়েছে বলে ওর মারধর করেছে, খাদিজা এর চিকিৎসা করবার কিছু দাও না, খাদিজা আবার তাকে কিছু দিয়ে দিলেন। আরেকজন কলমা পড়েছে, তার কঠিন রোগ আক্রান্ত, রাসূলুল্লাহ খাদিজাকে বললেন এরও কিছু দাও, খাদিজা দিয়ে দিলেন। একটা টাইমে খাদিজা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই সব কিছু আপনি আমার বারবার বলছেন এরে কিছু দাও, ওরে কিছু দাও, ওরে কিছু দাও, আপনি যেন আমার কাছে বারবার হাত পেতে যেন ভিখারির মতন চাচ্ছেন, এইটা আমার পছন্দ হচ্ছে না। আমার স্থাবর অস্থাবর ব্যবসায়ী ঘর বাড়ি যা কিছু আছে আমার সমস্ত সম্পদকে আজকে থেকে আপনার চরণ তলে কুরবানি দিয়ে দিলাম। কাকে কি দেবে বা না দেবে আর কোনদিন যেন আপনি আপনার খাদিজাকে জিজ্ঞেস করবেন না। সুবহানাল্লাহ বলেন। সেই খাদিজা, সেই খাদিজা যার বাবার সম্পত্তি, দুইটা স্বামীর সম্পত্তির 1000টা উট লাগতো তার ব্যবসায়িক কাফেলার মাল বহন করতে, এই সমস্ত কিছু রাসূলুল্লাহর হাতে তুলে দিল। আর নবী দেশের জনগণের গরিব দুস্থ এতিম অসহায়কে দুহাত ভরে দিতে 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 একটা সময় নবীও সম্পূর্ণ খালি হাত হয়ে গেল। 45 বছরের দোরগোড়ায় যখন নবীকে সেবে আবু তালেব উপত্যকায় যেতে বাধ্য করানো হবে, ওদের পথ দিয়ে নবীকে চলতে দেবে না, ওদের দোকানের মাল কোন মুসলমানের কাছে বিক্রি হবে না, ওদের পাতকুয়ার পানি কোন মুসলমান খেতে পারবে না, ওদের রাস্তা দিয়ে কোন মুসলমান যাওয়া আসা করতে পারবে না। তাহলে সেই মানুষটা গ্রামে বাস করতে পারে? রাসূলুল্লাহ গুছিয়ে নিলেন, তাহলে এখানে থাকা হবে না, চলে যেতে হবে। খাদিজা অশ্রুসিক্ত নয়নে বললেন কোথায় যাবেন? বললেন আমি চলে যাচ্ছি। বলছে আমিও যাব। বলছি তোমার এই বয়স বেশি আর সেখানে খাওয়া পড়ার প্রচুর কষ্ট। বলছেন আরে আমি তো আপনার জীবন যৌবন ভোগ করার জন্য বিয়ে করিনি, আমি বিয়ে করেছিলাম আপনার সেবার সুযোগ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি যেখানেই যাবেন আমি আপনার সঙ্গে। প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুটি কতক মুসলমানদেরকে সঙ্গে নিলেন, মা খাদিজাও সঙ্গে গেলেন, সেবে আবু তালেবে চলে গেলেন। কোনো মতেই সেখানে থাকার জায়গা নয়, তবুও তাঁবু টাঙিয়ে সেখানে মরুভূমিতে থাকতে হলো। রাতে যেমন প্রচন্ড ঠান্ডা, রাতে যেমন দিনে যেমন প্রচন্ড গরম আর মরুভূমির লু হাওয়া, সেখানে খাবার ব্যবস্থা কিছুই ছিল না, পানীয় ব্যবস্থা ছিল না, দূর দারাজ থেকে একটু পানি আনতে হতো, কখন বিদেশি কাফেলার কাছ থেকে পানি চাইতে হতো, আর খাবার মতো কিছুই ছিল না বলে ওই আপনার সেবে আবু তালেব উপত্যকার আশেপাশের কিনারা সবুজ গাছপালা, ওই সমস্ত কচি কচি ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে যেমন রাসূলুল্লাহকে খেতে হয়েছে, নবী সাহাবীরাও সেই ঘাস খেয়েছেন। বিশ্ব নবীর সহধর্মিণী কোটি কোটি টাকার মালিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সেই
আবু তালেব উপত্যকাতে রাসূলুল্লাহ যে ঘাসগুলো খাবেন, মা খাদিজাতুল কুবরা দেখে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি প্রবেশ করবার আগে সাতটা জাহান্নাম, আটটা জাহান্নাম পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। যতক্ষণ জান্নাতের ভিতরে আপনি পা না রাখবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। সেই নবীকে আজকে দুনিয়া জীবনে ঘাস খেয়ে বাঁচতে হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই জিনিস দেখার পরে কচি কচি ঘাসগুলো চিবিয়ে চিবিয়ে যখন কাঁটার খামির মতন হয়ে যাবে, ওই খামিরগুলো আস্তে আস্তে তাঁবুর ভিতরে যে ঘাসগুলো নিজে চিবিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গালে তুলে দেবে। খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন, খাদিজা, আমি তো গরিবের বাচ্চা, আমার তো বাপ নেই মা নেই, ছোট বয়সে আমার অনেক কষ্ট করা অভ্যাস আছে, কিন্তু তুমি তো রাজ পরিবারের সন্তান, তোমার তো এই কষ্ট করা কখনো অভিজ্ঞতা ছিল না, তুমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মেয়ে, তুমি এই কষ্ট সহ্য করতে পারবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহস্র বদনে রাসূলুল্লাহ মুখটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার একদিন অর্থবিত্ত ছিল, খাদিজার একদিন জমি জায়গা ছিল, খাদিজার হাজার হাজার উট ছিল, এলাকার মানুষেরা খাদিজাকে বিরাট কোটিপতি বলে সম্বোধন করেছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরণ তলে যেদিন থেকে সেবা করার সুযোগ পেয়েছি আমি খাদিজাতুল কুবরা, সেই দিন থেকে আমার নাকে আল্লাহর জান্নাতের সুগন্ধি পেয়েছি, আমার আর কিছু দরকার নেই, আমার সকল সম্পদ আপনার চরণে কোরবানি করতে পেরে আমি খুব সন্তুষ্ট, আমি খুব সন্তুষ্ট, আমি একবারও সেই সম্পত্তি ফিরিয়ে নিতে চাই না। 2 বছর ধরে সেখানে কাটাতে হবে ওই ঘাস পাতা খেয়ে। এই সংবাদ যখন হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, বিল্লাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার বাড়ির চাকর, তিনি যে কলমা পড়েছেন তখনও পর্যন্ত প্রকাশ পায়নি। রাত্রে বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, বেলালের সারা দিনের কষ্টের একমাত্র পাওনা ছোট্ট একটা জবের আটার বেলা রুটি, ওই 24 ঘন্টা অন্তর এক পিস করে একটাই রুটি দেওয়া হবে, যেহেতু তারা ছিলেন কেনা গোলাম। আমরা যাদেরকে মাঠে খাটাই, এরা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আবার চলে যায়, এরা কেউ আমাদের টাকা দিয়ে কেনা না, যার জন্য এদের রোজের দাম বেশি। আর হযরত বেলাল তো ছিলেন উমাইয়ার কিনে আনা গোলাম, সারাদিন খাটিয়ে যদি কিচ্ছু না দেয় কিচ্ছু বলার নেই, সেদিন তো মানুষ কেনা বেচা হতো। যখনই সংবাদ গেছে রাসূলুল্লাহ সেই আবু তালেব আছেন, খাওয়ার খুব কষ্ট হচ্ছে, বাড়িতে সবাই যখন ঘুমিয়ে, বিল্লাল রাদিয়াল্লাহু আনহু রুটিটা আস্তে আস্তে 4 ভাঁজ করে একটা কাপড়ে মুড়ে ওইটা বগলের ভিতরে দিয়ে বগলটা চেপে ধরে ঘরের বাইরে বেরিয়েছে। চপ্পল নেই, খালি পায়ে, পাটা যদি সোজা করে ফেলা হয় গোড়ালির শব্দে গুপ গুপ শব্দ হতে পারে, বাড়ির কেউ জেগে যেতে পারে। ডিঙি মেরে আঙুলের উপরে ভর দিয়ে ডিঙি মেরে মেরে বাড়ির এরিয়াটা পার হয়ে ওখান থেকে রাত্রেবেলা কোথায় সে আবু তালেব জীবনে চেনে না, জীবনে জানেন না, এরপরেও বিবেক যেদিকে টান দিয়েছে, অন্তর যেদিকে টান দিয়েছে, সেই দিকে ছুটতে ছুটতেই দেখলেন এক জায়গায় তাঁবু টানার আওয়াজ। বেলাল তো জানে না যে কোন জায়গায়, দেখলেন একটা তাঁবু টানার আওয়াজ। বাইরের আবহাওয়া দেখলেন যে কিছু মানুষের চলাফেরার বালির উপরে পায়ের ছাপ আছে। বেলাল সেই রাত্রিবেলা তাঁবুরও একটা পর্দা দেওয়া দরজা থাকে, সেই দরজার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে লক্ষ্য করে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে বেলা সালামের শব্দ শুনলেন, সালামের আওয়াজ কানে গেল, তিনি সালামের জবাব দিলেন। আস্তে আস্তে দাঁড়িয়ে পর্দার সামনে চলে এলেন, পর্দা সরিয়ে আলো আঁধারের মধ্য দিয়ে রাসূলুল্লাহ চিনতে পারলেন, কে বাবা তুমি? বেলাল। বললেন, জি হ্যাঁ আমি বেলাল। বললেন, তুমি এত রাস্তা কিভাবে এখানে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চিনতে কোনো অসুবিধা হয়নি, আমার চিনতে অসুবিধা হয়নি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নাইজেরিয়ার কেনা গোলাম মুহাম্মাদের বদৌলতে যে আল্লাহ বেলালকে জান্নাতের রাস্তা চিনিয়ে দিয়েছেন, সেই আল্লাহ আজ রাত্রেবেলা আমার মুরিদের বাড়ি থেকে আপনার তাবু সেই আল্লাহই চিনিয়ে দিয়েছে। হুজুর আমার কষ্ট হয়নি, আমার অন্তর যখন যেদিকে যেতে বলেছে আমি সেই মতো এসে এখানে পেয়ে গেছি। কি করতে এসেছো এত রাত্রিবেলা? বস, তাঁবুর বাইরে বসলাম, ভিতরে অনেকেই ঘুমাচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের বগল থেকে রুটিটা বার করে রাসূলুল্লাহর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার বড় খাবার কষ্ট, এখানে বড় পানির কষ্ট। আমি আপনার জন্য আমার আজকের সারা দিনের পাওনা রোজের দাম এই ছোট্ট রুটিটা আমি এত কষ্ট করে আপনার কাছ পর্যন্ত আসতে পেরেছি, আপনি এই রুটিটা একটু খেয়ে নিন, আপনি খেলে আমি বড় সন্তুষ্ট হব। বেলাল বললেন, রাসূল বললেন, বাবা বেলাল, আমার তাবুতে যত মানুষ রয়েছে এরা কায়দের কাউকে বাদ দিয়ে এদের সবাইকে অন্ধকারে রেখে দিয়ে আমি মুহাম্মদ তো এই রুটি একা খেতে পারি না। বিবেককে একবার জিজ্ঞেস করো, তারা কিভাবে পৃথিবীতে ইসলাম নিয়ে বেঁচেছেন আর আমরা কিভাবে আছি। তাঁবুর ভিতরে থাকা প্রায় 17 জন মানুষ রয়েছেন, 17-18 জন মানুষ, সব মুসলমান সেখানে যেতে পারিনি। রাসূলুল্লাহর সঙ্গে 17-18 জন, সঙ্গে রয়েছেন খাদিজাতুল কুবরা। রাসূল বললেন, বাবা বেলাল, তোমার দেওয়া উপহার আমি একা তো খেতে পারি না, এই রুটি যদি আমার খেতে হয় এই ঘরের ভিতরে তাঁবুতে যত মানুষ তাঁবুতে রয়েছে সকলের ভাগ করে দেওয়ার পরে অবশিষ্ট রুটিটা আমি খেতে পারি। এর নাম লিডার, এর নাম ইমাম, এর নাম নেতা, এর নাম দল বা গোষ্ঠীর ইমাম। তাঁবুর সবাইকে দেখা হলো, রাতের অন্ধকারে ওই রুটি টুকরো টুকরো করে ভাগ করা হলো। এক টুকরো নবী আমার বেলালের হাতে দিলেন, ও বেলাল, তুমিও যদি একটু না খাও আগামী কাল সারা দিন কি করে তুমি কাজ করবে? রাসূলুল্লাহ বললেন, বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাওয়া হয়নি, আমি বেলাল খাওয়াবি রে, যদি কষ্ট পেয়ে যদি মরে যাই ইসলামের বিশেষ কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি খাবার অভাবে দুনিয়া থেকে চলে যান গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আমার মতো লক্ষ লক্ষ বেলাল তারা অন্ধকারে রয়েছে, ইসলামের আলো থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আমি বেলাল বললে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আপনার হাতে হাত দিয়ে এই দেশ দুনিয়ার লক্ষ জনতা তারা ইসলামের কলমা পড়ে জান্নাতের রাস্তা পাবে। সুতরাং আমার তুলনায় এই জমিনে আপনার বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। হুজুর আপনি খান। একটা রুটি যদি 17 জন ভাগ করা হয় কি হতে পারে? তাই খেতে হলো। বেলালের ভাগ যেটা পড়লো, বেলালের সেই ভাগটা, বেলাল দুটো, বেলালের ভাগ, বেলালের হাতে রসুলের টুকরোটা বেলালকে দিলেন, বেলাল সেই দুটো টুকরো নিয়ে রাসূলুল্লাহর গালে তুলে দিলেন, নবী দুটো টুকরো একসঙ্গে চিবিয়ে নিয়ে অর্ধেকটা বেলালকে দিলেন, অর্ধেকটা নিজে খেলেন। এই যদি হয় ইসলামের প্রাথমিক যুগ, তাহলে আমরা কি কষ্ট আমাদের আছে আমার তো মাথায় ঢোকে না। কত সুখে, কত আদরে, কত যত্নে
না খাবার কষ্ট, না পড়ার কষ্ট, না মাথার কষ্ট, না শোয়ার কষ্ট, না শীতের কষ্ট, না গরমের কষ্ট। এরপরেও যদি এই সমাজ নামাজ না পড়ে, এত আরামে, এত স্বস্তিতে, এত সুখের পরেও যদি এ জাতি কোরআন না শিখে, এত সুখে থাকার পরেও যদি এদের হাতে ইসলামের মশাল যদি জায়গা না পায়, তাহলে এ জাতি জান্নাতের আশা করে কি করে? অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সেই চেষ্টাটাই 30 বছর ধরে চালিয়ে আসছে। এ জাতির ঘরে ঘরে ইসলামের জ্ঞানের আলো জ্বালাতে হবে। জ্ঞানের চোখ যদি একবার খুলে যায়, তাহলে তারা জান্নাতের পথ নিজেরা দেখে নিতে পারবে। তাই অনেক কষ্টে, অনেক মেহনতে, অনেক পরিশ্রমে, তবে সেই যুগ আর এই যুগ যদি তুলনা করা হয়, তাহলে আমাদের পরিশ্রম জিরো। আমাদের পরিশ্রম জিরো। নবীকে তায়েফে কলমা পড়তে শোনাতে যেতে হয়েছিল 195 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, পায়ে হেঁটে। আমরা 30 কিলোমিটার রাস্তা আসি গাড়িতে। তার তেল খরচা জনগণ দিয়ে দেয়, সংসার চালাবার টাকাও জনগণ দিয়ে দেয়। রসুলের খেদমতটা যদি দিনের খেদমত হয়, তাহলে আমাদের এই খেদমত ধোঁকা ছাড়া আর কিছু না। জীবন, অর্থ, সম্পদ সবকিছুকে উজাড় করে সেদিন তারা এই কোরবানি দিয়েছিলেন বলে রাজাপুর পর্যন্ত ইসলাম এসেছে। যদি সাহাবী, রাসূল, খাদিজা এনারা সবাই যদি ভোগ বিলাসিতায় যদি ডুবে যেতেন, তাহলে ইসলামের আমরা কল্পনাও করতে পারতাম না। তাদের সেই কষ্টে, তাদের সেই রক্তে, তাদের জীবনের সেই মেহনতে ঋণ শোধ করার হিম্মত আমাদের নেই। তবে যদি সামান্যতম কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়, তাহলে দেহ দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রয়োজনে অর্থ দিয়ে, প্রয়োজনে জমি জায়গার কথাবার্তা দিয়ে দ্বীনি ইলম বাঁচিয়ে রাখার খিদমতের এই প্রতিষ্ঠানগুলোর জন্য সকল মুসলমানদের কোরবানি হওয়া উচিত। বাকি যার ইচ্ছা, যার যেমন চিন্তা, তার তেমন কাজ। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে আল্লাহ বাড়াবাড়ি করতে বারণ করেছেন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। এতটা মানুষ এখানে রয়েছেন, এত রাত পর্যন্ত যখন রয়েছেন, আল্লাহর রাস্তে আল্লাহর দিকে চেয়ে বলছি, 2 মিনিট চোখ বন্ধ করে হযরতে বেলালের ত্যাগের কথাটা ভাবতে বলছি। 2 মিনিট চোখ বন্ধ করে মা খাদিজাতুল কুবরার মতো ধনাঢ্য কোটিপতি মায়ের জন্য ঘাসকে জীবন ধারণ করাটা 2 মিনিট ভাবতে বলছি। যে নবীর জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস সুরক্ষিত করে দিয়েছেন, সেই নবীকেও ঘাস খেয়ে বাঁচতে হয়েছে। 2 মিনিট ভাবতে বলছি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসা ইয়াবহাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ময়দানে মাশারে আমার আল্লাহ মাকামে মাহমুদ রাসূলুল্লাহ থাকার জায়গা করে দেবেন। নবী আমার মাকামে মাহমুদে সিজদায় মাথা দিয়ে আল্লাহর কাছে কান্না ভেঙে পড়বেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? ও বান্দা, বিবেককে একবার জিজ্ঞেস করো না। দিনের জন্য বেলাল যদি এত করতে পারে, এই দিনের জন্য খাদিজা যদি এত করতে পারে, এই দিনের জন্য খোদা রাসূলুল্লাহ যদি এত করতে পারে, তাহলে আমাদের কতটা করা উচিত?